এবারে ঝিনাইদহের বাজারে ডাবল সেঞ্চুরি করেছে কাঁচা মরিচের দাম। শীতের সবজি বাজারে আসলেও তুলনামূলক দাম বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ না থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। বিস্তারিত জানতে ঝিনাইদহের নতুন হাটখোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, আপনি আমাদেরকে জানাবেন যে সব ধরনের সবজির দাম বেশি কিন্তু কাঁচা মরিচের দাম একটু বেশি হওয়ার কারণ কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের ঝিনাইদহের যে কাঁচামরিচের দাম বেশি হওয়ার কারণ যেটা হচ্ছে যে সম্প্রতি বৃষ্টিতে মাছ নষ্ট হয়ে যাওয়াতে, তলিয়ে যাওয়াতে আসলে কাঁচামরিচের ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে আসলে কাঁচামরিচ পর্যাপ্ত সরবরাহ নাই। কিন্তু বর্তমানে যে ইন্ডিয়ান এলসি যে কাঁচামরিচটা আছে সেটা থাকার কারণে কিন্তু দাম এখন কিছুটা কম বলা যাচ্ছে, কারণ 200 টাকা। আর কিছুদিন আগে আমরা সপ্তাহখানেকের ব্যবধানে দেখেছি 250 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছিল। আগে এলসি যে কাঁচামরিচ সেটার কারণে যে 200 টাকা এখন, তারপরেও এই 200 টাকা তো মানে অনেক বেশি টাকা মনে হচ্ছে যে সকল সাধারণ ক্রেতা আছে তাদের কাছে। আর পাশাপাশি শীতের সবজি কিন্তু আমরা দেখেছি যে কাঁচা বাজারে আমরা দেখেছি লাউ, পাশাপাশি আমরা দেখেছি মূলা, আমরা দেখেছি যে সেক্ষেত্রে কিন্তু এখানে আহ, বেগুন, সবকিছুর দাম অনেক বেশি। সিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, যেটা আসলে সাধারণ ক্রেতারা কিন্তু যে মানে ক্ষোভ প্রকাশ করছেন যে যেহেতু পাইকারি বাজারে কম দামে বিক্রি হচ্ছে কিন্তু খুচরা বাজারে অনেক বেশি বিক্রি হচ্ছে, তারা জানিয়েছেন যে যদি সেক্ষেত্রে ভোক্তা অধিকারের যদি কোনো রকম মনিটরিং থাকে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কমে বিক্রি করতে পারে। আমরা দেখেছি যে কাঁচা বাজারের যেটা পাইকারি হাটে সকালে কাঁচামরিচ বিক্রি হয়েছে 150 টাকা কেজি, যেটা এখন খুচরা দোকানে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেজিতে 50 টাকা করে বেশি বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রি করছে ব্যবসায়ীরা। এতে যদি একটু ভোক্তা অধিকারের মনিটরিং থাকতো সেক্ষেত্রে হয়তো কিছুটা কমে যেত সাধারণ মানুষ, এমনটাই তারা কিন্তু জানিয়েছিলেন আমাদের।